নমস্কার বন্ধুরা, আমি নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের পর্বে আমি একটি মুখরোচক রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের পর্বের রেসিপি আমের আচার। আজ আমি আপনাদের মিষ্টি আমের আচার তৈরি করে দেখাবো। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যে সকল নতুন বন্ধুরা আছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক ও শেয়ারও করবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন আমার এই আমের আচার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আপনাদের প্রত্যেকটি কমেন্টে আমার ভিডিও করার উৎসাহ 2 গুণ বাড়িয়ে দেয়। আজকের পর্বে চলুন তাহলে আমি শুরু করি এই আমের আচার বা আমের মোরব্বা। চলুন তাহলে আচার শুরু করি। দেখুন, আচার করার জন্য এখানে আমি 3.5 কিলো আম নিয়ে নিয়েছি। কাঁচা আম আমি 3.5 কিলো নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না বলুন? আর কাঁচা আম তো এমনিতেই সবাই খুবই পছন্দ করে। এখন আমি একটি বড় গামলাতে জল নিয়ে নিয়েছি। প্রথমে আমি আমগুলো খুব ভালো করে ধুয়ে নেব। এক এক করে সবগুলো আম দেখুন গামলাতে থাকা জলে অ্যাড করে দিচ্ছি। দেখুন দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো করে ডলে ডলে আমি আমগুলোর থেকে নোংরা বের করে নেব। দেখুন কত নোংরা জল হয়েছে। এখন দেখুন গামলা থেকে এক এক করে আমগুলো তুলে একটি শুকনো কাপড়ে আমি খুব ভালো করে মুছে নিয়েছি, যাতে জলের অংশ যেন আমের উপরে না থাকে। এখন আমি কেটে নেব। আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। দেখুন সম্পূর্ণ আম আমি এখানে 3.5 কিলোগ্রাম আম আমি সম্পূর্ণ কেটে নিয়েছি। খোসা কিন্তু বাদ দেইনি। খোসা থাকলে এই আচারটি খেতে দারুণ লাগবে। আর সারা বছরের জন্য আমি করছি, তাই এই আচার এইভাবে রান্না করলে কোনো প্রবলেম হবে না। আমাদের আমগুলি কাটা হয়ে গেছে। এখন রান্নার প্রসেসে যাব। এদিকে দেখুন একটি বড় সাইজের কড়াই বসিয়ে কড়াইতে অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল। এইখানে আমি প্রায় 100 ml এর মতো সর্ষের তেল ইউজ করেছি। প্রথমে আমি সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাই আছে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি আমি 3 চামচ পরিমাণ পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি 10টি শুকনো লঙ্কা অর্ধেক করে কেটে। শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন খুব ভালো করে ভেজে নেব। লঙ্কাগুলি লাল লাল করে আমি ভেজে নেব। একটি মিষ্টি গন্ধ বেরোনো অবধি আমি ভেজে নিয়েছি। দেখুন ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে কেটে রাখা আমগুলি অ্যাড করে দেব। একসাথে ঝুড়ি ধরে আমি ঢালছি না, পরে আমি দেখুন ঢেলে দিচ্ছি ঝুড়ি সমেত। সবগুলো আম দেওয়া হয়ে গেছে। এখন একটু হাই ফ্লেমেই আমগুলো ভেজে নেব। 1 মিনিটের মতো খুন্তি দিয়ে মিশিয়ে মিশিয়ে আমি ভেজে নেব। 1 থেকে 2 মিনিটের মতো দেখুন হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 3 চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর দেব না। এই নুন আর হলুদ দিয়ে প্রায় 5 মিনিটের মতো আবারও আমি আমগুলো হাই ফ্লেমে ভেজে নেব। খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। একটু সময় দিয়ে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো হাই ফ্লেমে ভাজার পরে দেখুন আমগুলো বেশ নরম হয়ে গেছে। এর থেকে বেশি নরম করব না। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণ চিনি। প্রথমে আমি 1.5 কেজি চিনি অ্যাড করব, তারপরে প্রয়োজন হলে বাদবাকি চিনি দেব। দেখুন 1.5 কেজি পরিমাণ চিনি দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একটু প্রবলেম হচ্ছে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিতে, বুঝতেই পারছেন। একটু সময় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি খুব ভালো করে মেল্ট হওয়া অবধি দেখুন মিশিয়ে নিতে হবে। একটু সময় দিয়ে কিন্তু করতে হবে। আর যখন টকবগিয়ে ফুটবে না, তখন মিডিয়াম ফ্লেম করে নিতে হবে, না হলে প্রচুর ছিটকবে। ছিটকে হাতে হয়তো ফোসকাও পড়ে যেতে পারে। দেখুন আর একটু চিনি প্রয়োজন ছিল, তাই আমি অ্যাড করে দিলাম আরও 500 গ্রাম চিনি। আমগুলো বেশ টক ছিল, তাই একটু বেশি পরিমাণেই মিষ্টিটা প্রয়োজন ছিল। দেখুন চিনি দেওয়ার পরে মিশিয়ে দিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই আচার তৈরি করতে প্রায় সময় লেগেছিল আমার 1.5 ঘন্টার মতো।
মিডিয়াম ফ্লেমে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি একটি মশলা রেডি করব। মশলা রেডি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অ্যাড করে দিলাম দেখুন 10টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলি 1.5 মিনিটের মতো আমি একটু ভেজে নিলাম। এরপরে আমি অ্যাড করে দেব এই কড়াইতে 3 চামচ পরিমাণ গোটা জিরে। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ গোটা জিরে। জিরে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো করে দিয়েছিলাম। জিরে দেওয়ার পরে 1 মিনিটের মতো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো টাইম লাগে একটু ভাজতে, তাই আগে আমি ভেজে নিয়েছি। ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আলাদা করে আমি পেস্ট করব। এই যে লঙ্কা আর জিরের গুঁড়োটা পুরো মিহি করব। এরপরে মশলা করব দেখুন ধনিয়া আর দিয়ে দিচ্ছি পানমৌরি। ধনিয়া আছে 3 চামচ, পানমৌরি আছে 3 চামচ। পানমৌরি আর ধনিয়া খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই পানমৌরি আর ধনিয়া পুরো প্লেন করব না, একটু দানা দানা থাকবে, তাহলে খেতে দারুণ লাগবে। প্রায় 2 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেওয়ার পরে আমি তুলে নিচ্ছি। তুলে একটি প্লেটে রেখে নিচ্ছি। পরে আমি গুঁড়ো করে নেব। তোলা হয়ে গেছে। এদিকে দেখুন চিনি পুরো মেল্ট হয়ে গেছে। আর একটু চিনির প্রয়োজন ছিল, তাই আমি আরও 500 গ্রাম চিনি অ্যাড করলাম। টোটাল চিনি আমি অ্যাড করেছি 2.5 কিলো। আমি এইখানে 3.5 কিলো আমের আচার তৈরি করছি। আমগুলো প্রচুর টক, তাই আমি মিষ্টি আচার করছি, তাই বেশি পরিমাণেই চিনিটার প্রয়োজন ছিল, তাই অ্যাড করেছি। দেখুন চিনি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই আচারে একটুকু জল ইউজ করিনি। আর আম ধুয়েও আপনারা দেখেছেন আমি একটি শুকনো কাপড়ে মুছে দিয়েছিলাম, যাতে জলের ভাগটা যেন না থাকে। দেখুন চিনি দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের আচার গ্রেভিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একটু সময় দিয়ে কিন্তু করতে হবে। এখন দিয়ে দিচ্ছি দেখুন লঙ্কা আর শুকনো লঙ্কা আর জিরের গুঁড়ো, পুরো মিহি করে আমি গুঁড়ো করেছি। এরপরে দিয়ে দেব পানমৌরি আর ধনিয়ার দানা দানা গুঁড়ো। বেশি প্লেন করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন বেশ পরিমাণে দানা আছে। পানমৌরি আর ধনিয়ার এই দানা দানাটা খেতে কিন্তু ভালো লাগে। মশলা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রথম দিকে হাই ফ্লেমে এই আচারটি রেডি করেছিলাম, পরের দিকে আমি কিন্তু গ্যাসের ফ্লেম সম্পূর্ণ মিডিয়াম করে নিয়েছিলাম। সব মশলা মিশিয়ে দেওয়ার পরে দেখুন আমাদের আচারের কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। ভাজা মশলা দেওয়ার পরে বেশি সময় ফোটানোর প্রয়োজন হয় না। দেখুন আমাদের আচার রেডি হয়ে গেছে। আমি তার পরের দিন সকালবেলায় আপনাদেরকে দেখাচ্ছি, কারণ সারা রাত ধরে কিন্তু আচার ঠান্ডা হলো। অনেকটাই পরিমাণে আমি আচার বানিয়েছি, তাই আমি সাথে সাথে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। দেখুন আমাদের আচারটা দেখতে কতটা টেস্টি হয়েছে, তাই না বলুন? খেতেও কিন্তু অপূর্ব লাগে। চলুন তাহলে এখন আমি এই আচার একটি কাচের বয়ামে স্টোর করে নিই। আমি এই আচার সারা বছরের মতো স্টোর করে নেব। আর মাঝে মধ্যে যদি আচার রোদে দেওয়া হয় তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যায় না। চলুন তাহলে আমি একটি কাচের বয়ামে তৈরি করা আমের আচার আমি ঢেলে দিই। একটু একটু করে চামচে তুলে তুলে আমি কাচের বয়ামে স্টোর করে দিচ্ছি। এইভাবেই আমি আমের আচার সারা বছরের মতো সবাইকে খাওয়াতে পারবো। দেখুন তৈরি করা আমের আচার আমি কাচের বয়ামে অ্যাড করে দিলাম। দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি সারা বছরের মতো এই আচার বাড়িতে স্টোর করে রাখতে পারবো। আমের আচারের গ্রেভিও যেমন হয়েছে, আমগুলো বেশ গোটা গোটা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন আমগুলো কিন্তু সবগুলো মেল্ট হয়ে যায়নি। দেখতেই পাচ্ছেন আমাদের আমের আচার সম্পূর্ণভাবে রেডি। আমরা বিশেষত এই আচারকে মোরব্বা বলে থাকি, ছোটবেলা থেকেই মোরব্বা বলেই জানি। আমার মতো করে একবার অন্তত বাড়িতে এই আচার তৈরি করে দেখতে পারেন, দেখবেন খেতে অপূর্ব স্বাদ হয়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। যে সকল বন্ধুরা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ।
আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। আর আশা করি ভবিষ্যতেও আপনাদের এইভাবেই আমি পাশে পাবো। আপনাদের সকলের ভালোবাসাই আমার একমাত্র কাম্য। আজকের এই রেসিপিটি এইখানেই শেষ হলো। আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আজকের মতো আসি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। সবাইকে টাটা, নমস্কার।